শুভ সকাল বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে রবিবারের ভিডিওটা এখন আমি সকাল থেকে স্টার্ট করলাম। সকালে বিছানার চাদরটা তুলে নিয়েছি, তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচতে দিয়েছিলাম। তো কাচা হয়ে গেছে, যেহেতু কদিন বৃষ্টি লেগেছিলো একভাবে, সেরকম অনেক জামা কাপড় ছিল, জানো তো, অনেক জামা কাপড় হয়ে গেছিলো, বিশেষ করে নাইটি বেশি হয়েছিল। আর আমাদের গুলু বাবা যেহেতু আমার কাছে সবসময় বেশি থাকে, তো ইস্যু করে দিয়েছে। কিছু নাইটি শুকিয়ে রেখেছিলাম, কয়েকটা জলকাচা করে দিয়েছিলাম, শুকায়নি, এরকম গন্ধ হয়ে গেছিলো। তো সমস্ত জামা কাপড় কাচতে দিয়েছিলাম। তো কেচে এখন ছাদে এসেছি মেলার জন্য। তো এখন মেলে দেবো আস্তে আস্তে, এই ছাদটায় রোদ চলে আসবে, যেহেতু তাড়াতাড়ি মেলে দিচ্ছি। নিচে গিয়ে আবার সমস্ত কাজ আছে, সেগুলো করব। তো সকালে বিছানার চাদরটা তুলে দিয়েছি, সেটা আর আজকে কাচতে দেবো না, কালকে দেবো। তো একদিনে তো অনেক কাচাকুচো হয়ে যাচ্ছে, সেই জন্য ভাবলাম না, আজকে একবারই ওয়াশিং মেশিনটা চালাই। তো নাইটিগুলো সব দিয়েছি, অনেক নাইটি, দেখো কতগুলো নাইটি ছিল, সেগুলো সব কেচে মেলে দিলাম। আর ছেলের জামা কাপড় আছে, সেগুলো সব কেচে দিয়েছি, আর জামা কাপড়গুলো মেলে নিব। আর বিছানার চাদরটা আজকে আর দেবো না, ভাবছিলাম দেবো, তারপরে ভাবলাম না, অনেক জামা কাপড় হয়ে গেছে, এর ভেতরে আর হবে না। আর চাদরটা একটু বেশি টাইমে দিতে হয়, আর এগুলো তো অল্প টাইমে দিয়েছিলাম নাইটিগুলো, সেই জন্য। আর এদিকে দেখো, ওই যে আগের ভিডিওতে দেখেছো তোমরা, যে একটা পার্সেল এসেছিলো, তো এই যে তোমাদের দাদাভাই সেটা দিয়ে গাড়ি ধুচ্ছে। তো এই গাড়ি ধোয়ার এই মেশিনটা নিয়েছে, তো বাড়িতেই ধুচ্ছিল। আর এদিকে ছোটদা, গুলু এরা এসেছিলো। আর আজকে দেখো, আজকে রবিবার, আজকে কিন্তু মায়ের হাতের রান্না, রান্নাঘর থেকে আমার পুরো ছুটি, মা রান্না করছে। আর এই যে বাবু পড়তে গিয়েছিল, বাবু চলে এসেছে। আর ও রবিবারে সকালে পড়া থাকে, তো পড়ে চলে এসছে। আর এইদিকে দেখো, ও ওই এটা নিয়ে খেলা করছে, আর খুব মানে খুশি হচ্ছে যে এই যে পুরো শাওয়ারের মতো জলটা আসছে, আর ঝিরঝিরি করে জল পড়ছে, তো ভালো লাগছে দেখতে, ভালো লাগছে জিনিসটা অন্যরকম। তো প্রথম এরকম দেখছি আমি, বেশ ভালোই লাগছে। আর গাড়িটাও খুব পরিষ্কার হয়েছে, খুব সুন্দর করে। আর আজকে যেহেতু অনেক দেরি হয়ে গেছে, সেই জন্য বললো স্কুটিটা করি, আজকে প্রথম যেহেতু আসলো মেশিনটা, কালকে 4 চাকাটা করব। 4 চাকাটা তো সেই রং খেলা হয়েছে, তারপরে আর পরিষ্কার করা হয়নি। আর আজকে কি করছি দেখো, বিছানার ওপরে এই যে এই তিরপলটা পেতে রেখেছি, আর এর ওপরে যে বিছানা কাঁথা মানে যা লেপ টেপ যা ছিল, সেগুলো না ছাদে রোদে দিয়ে এসেছি। ওই যে কদিন বৃষ্টি হয়েছিল, আর গুলু বাবা একটু হিসু করে দিয়েছিল, আর বৃষ্টির মধ্যে তো বাচ্চারা একটু বেশি হিসু করে। তো সেই জন্য ভাবলাম বিছানাটা ভালো রোদ হয়েছে, রোদে দিয়ে আসি। আর এইটা ভালো করে মুছে নিচ্ছি। কেন বলো তো, এই তিরপলটার ওপরে তো বিছানাগুলো রাখলে ধুলো হয়, তা ধুলোটা ঝাড়লে উড়বে, সেই জন্য ভিজা গামছা দিয়ে মুছে নিলাম। আর এই সাইডে ছেলের খেলনাগুলো সব ছিল, সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে মুছে দিচ্ছি, যেহেতু গুলো নিয়ে খেলা করে রোজ। তো সেই জন্য না, আমি বললাম যে একটু ঝেড়ে ঝুড়ে ভালো করে মুছে রেখে দিই, আর সেই জন্য একটু ভালো করে ঝেড়ে নিলাম। আর এই যে এইদিকে জানলা টালনাগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর তারপরে দেখো, এই যে সমস্ত কাজ করে নিব। আর যেহেতু রান্নার জায়গাটায় আমি নেই, রান্না করতে গেলে অনেকটা টাইম এদিকে দেরি হয়ে যায়, আর সেই জন্য না বাকি কাজগুলো করা হয় না। আর যেহেতু আজকে রবিবার মানে মা রান্না করছে, মার স্কুল নেই, সেই জন্য ভাবলাম যে রান্না যখন করছি, এক্সট্রা কাজগুলো আমি করে নিই। তো সেই জন্য আমি এদিকে বিছানাটা তুলে এই সব কাজগুলো করে নিচ্ছি। আর এইগুলো করতে গেলে রান্নার দেরি হয়ে যাবে, তোমাদের দাদাভাই দোকানে যায়, তো খাওয়া দাওয়া করে যায়, এবার ছেলেও স্কুলে যায়, সেই জন্য দেরি হয়ে যায়। তারপরে দেখো, অনেক টাইম পরে আমি ছাদে থেকে এই যে এইগুলো রোদে দিয়েছিলাম, লেপগুলো মানে এই তিরপলের ওপর পাতার জন্য, তো সেইগুলোই দেখো আমি একটু নিয়ে আসলাম, নিয়ে এসে পেতে দিচ্ছি বিছানায়। আর ভালো করে সুন্দর করে শার্ট করে পেতে দিলাম। আর বেশ ভালোই লাগে, জানো তো, বিছানা টিছানা এরকম রোদে দিলে, তারপরে শুতে। তো শীতের সময় তো বেশি ভালো লাগতো, গরমের সময় তো আর সেটা সম্ভব না। আর গরমের সময় ভালোও লাগে না, এই যে বিছানা রোদে দিয়ে এসে শোয়াই যায় না, এত গরম। তারপরে দেখো, চাদরটা যেটা হতো তুলে ফেলেছি, সেই জন্য না এই চাদরটা পেতে দিলাম। বেশ কয়েকদিন ছিল মেঘলা ওয়েদার বলে চাদর তুলছিলামই না।
তো অনেক কদিনই পাতা ছিল, তো আজকে আবার এই চাদরটা পেতে নিলাম, চেঞ্জ করে নিলাম। আর আমি যখন করি না তখন এই দুটো ঘরেরই একই সাথে করে নিই, তাহলে কী হয় বলো তো, দুটো চাদর একসাথে কাচা হয়ে যায়, তো কাচতে দিয়ে দিই। তাহলে ওয়াশিং মেশিনে একটা চাদর দিলে একটু কম হয়ে যায়, আর দুটো চাদর দিলে বেশ অনেকটা যায়, মানে জল লাগে, অনেকটা টাইম দিয়ে কাচা হয়, একসঙ্গে দুটো পরিষ্কার হয়ে যায়। আর এরই মাঝে দেখো গুলু এসেছিলো একবার, দাদা নিয়ে এসেছিলো। এই যে দেখো একটুখানি গুলুর সাথে একটু মানে আদর করছিলাম। তারপরে এই যে এই ঘরেও চলে এসেছি, এই ঘরে চাদরটাও তুলে নিয়েছি, আর একটা অন্য চাদর পেতে দিব। তো এই ঘরটা বিছানাটা একটু ভালো করে ঝেড়ে নিলাম। আর বাবু এসে দেখো কী করছে, আমি যখন কাজ করব তখন ওরকমই করে, ও মাঝে মাঝে এসে ক্যামেরার সামনে আসবে আর এরকম করবে। আর দেখো আমি কিন্তু ভিডিও বানাই, আমি রোজ কি করি না করি সেসবই তোমাদের সাথে শেয়ার করি। আর যেগুলো বলি সেগুলো পুরো আমার নিজের মন থেকে যেটা বলি সেই রকমই আমি টুকটাক কাজ করি, সংসারে কাজকর্ম এসবই তোমাদের সাথে শেয়ার করি। আর কাউরি কোনো কথা বলা কি কাউরি কোনো ভিডিও দেখে আমি করছি সেরকম না, পুরোপুরি আমি পুরো ভালোবেসে ভিডিওটা বানাই। তো আমার ইচ্ছে হয় যে একটু আমিও বানাই ভিডিও, এরকম আমি কি করি না করি সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি, তো তাই করছি দেখো। আর আমি যেগুলো কথা বলি সেগুলো আমার নিজের মন থেকে নিজের কথা বলি, আমি কোনো সময় কাউরির কিছু ভিডিও দেখে কি কোনো কথা শুনে বলি সেটা না, যেটা আমার মনে হয় সেটাই আমি তোমাদের সাথে গল্প করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে বিছানা চাদরগুলো পেতে নিচ্ছি, সংসারে সব কাজকর্ম করছি, সেসবই তোমাদেরকে দেখায়, এক্সট্রা তো আর কিছু দেখাতে পারি না। আর দেখো চাদরটা পেতে নিয়েছি, এই চাদরটা না খুব পছন্দের একটা চাদর, আমার খুব ভালো লাগে। আর এই যে দেখো ছেলে এদিকে পুজো করছে, আর আমারও স্নান করা হয়ে গেছে। তো ওইদিকে বিছানার চাদর তুলে চেঞ্জ করে ঘর টর মুছে পুরো স্নান করে নিয়েছি, আর ছেলে পুজো করছে। এটা প্রত্যেক দিনেরই ছেলেই পুজো করে। আর এই যে দেখো স্নান করে এই ঘরে বসে আছি, আর গুলুকে দিয়ে গেছে ছোটদা একটু, তো সেই জন্য এই যে গুলুকে নিয়ে একটু খেলা করছিলাম। আর ও বেশিরভাগ আমার কাছেই থাকে, যেদিন জানো তো ও আসে না সেদিন আমার খুব মন খারাপ করে। আর দেখবে ছোট বাচ্চার ওপর একটা অন্যরকম টান হয়ে যায়, সে দুদিন তোমার কাছে আসুক, তারপরে যেদিন আসবে না সেদিন তোমারই মন খারাপ করবে যে না কেন আসেনি, কী হয়েছে। আর বাড়ির মধ্যে সব থেকে ছোট সদস্য ও, তো খুব আদরে, তো খুব ভালো লাগে ওকে নিয়ে চটকাতে, ওকে নিয়ে কোলে বসে থাকতে। সে মানে ও না আসলে না একটু মন খারাপ করে যে কেন আসছে না। আর এখানটায় গুলুকে নিয়ে বসেছিলাম, তো বলছিলাম যে আমি গুলু গুলু করে ডাকি কিন্তু আমার নাম গুলু না, সেটা বলো সবাইকে, সেটাই বলছিলাম আমি। তো সাউন্ডটা পাশে যেহেতু কাজ হচ্ছিলো সেজন্য সাউন্ডটা মিউট করে দিয়েছি। আর গুলুর নাম কিন্তু সৌরিক, আমি গুলু বলে ডাকি ওকে। ওর ভালো নাম হচ্ছে সৌরিক, আর আমার বাবুর নাম হচ্ছে সৌতিক, আর আমার দাদার ছেলের নাম হচ্ছে সৌমিক। তো যাই হোক, অনেক গল্প তোমাদের সাথে করলাম। তো এইদিকে দেখো স্নান করে নিয়েছি, আর দাদা এসে গুলুকে নিয়ে গেল, আর আমি এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর এতটা রোদ হয়েছিল সব জামা কাপড় শুকিয়ে গেছে, তো সেই জন্য জামা কাপড়গুলো সব ভাঁজ করে রেখে দিব। আর তারপরে আমি দোকানে গিয়ে যাব, রেডি হয়ে যাব একদম। আর সেটা তোমাদের সাথে পুরো ভিডিওটা আমি করতে পারিনি। আর এই যে দেখো বাড়ি থেকে রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য, বাবু একটু রাস্তায় যাচ্ছে আমাকে এগিয়ে দেওয়ার জন্য। আর দোকানে গিয়ে আর ক্যামেরা অন করে তোমাদের দেখাতে পারিনি। তারপরে এই যে বাড়ি চলে এসেছি, সন্ধ্যাবেলায় গুলুকে নিয়ে বসেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।